তো আমরা যেটা বলছিলাম যে কালেকটিভ নাউন সম্পর্কে যে চারটা তথ্য আমি অলরেডি ব্যাখ্যা করেছি, সেগুলো সম্পর্কে খুব একটা বেশি জানার দরকার নেই। জাস্ট এক্সাম্পলের সহায়তায় দেখলে সেগুলো বোঝা যায়। 5 নম্বরে যে বৈশিষ্ট্যটা বলছিলাম যে কালেকটিভ নাউন হচ্ছে কিছু কমন নাউনের সমষ্টি। মানে একটা যে কালেকটিভ নাউন রয়েছে, যেমন হচ্ছে দল, কালেকটিভ নাউনটা হচ্ছে কিছু দল তো আর একা তৈরি হয় না, যেমন হচ্ছে কিছু ব্যক্তিকে নিয়ে একটা দল তৈরি হয়, সেরকম হচ্ছে কালেকটিভ নাউন কিছু কমন নাউনের সমষ্টি। ওকে, তো এই বিষয়টা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, এই বৈশিষ্ট্যটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তো ভাইয়া এই বৈশিষ্ট্যটা না পড়াশোনা করলে হয় না। তো ভাই এই বৈশিষ্ট্যটা আমাদের পড়া লাগবে, কারণ এইখান থেকে আমাদের কালেকটিভ নাউন থেকে প্রশ্ন আসছে হচ্ছে, ঠিক আছে, এই 10 এবং হচ্ছে 43 বিসিএস আমাদের এই কালেকটিভ নাউন থেকে প্রশ্ন আসছে। আমরা কমন নাউন পড়ার সময় দেখেছিলাম যে কমন নাউন থেকে প্রশ্ন এসেছিল 10 এবং 44 বিসিএস, আমাদের কালেকটিভ নাউনে প্রশ্ন আসছে হচ্ছে 10 এবং 43 বিসিএস। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আমাদের অবহেলা করার কোনো অবকাশ নেই, এটা আমাদের ফুল ফোকাস দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো আমি এখানে কিছু ওয়ার্ড লিখে রাখছি যে দল, পাল, ঝাঁক, ভিড়, সম্মিলন, সমাবেশ, বোর্ড, সমষ্টি, ঝাড়, পুঞ্জ, তোড়া, গোছা, ছড়া, থোকা, সংগ্রহ, স্তূপ, গাদা, সারি, বৃন্দ। তো এই ওয়ার্ডগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এইগুলো একা গঠন হওয়া সম্ভব না। বৃন্দ, একজন ব্যক্তি থাকলে তো সেটাকে আর বৃন্দ বলা হবে না। যেমন হচ্ছে সদস্য বৃন্দ, হ্যাঁ, অনেকগুলো সদস্য মিলেই হচ্ছে বৃন্দ গঠিত হয়। যেমন হচ্ছে তোড়া, ফুলের তোড়া, একটি ফুল নিয়ে কখনো তোড়া গঠিত হয় না, অনেকগুলো ফুল নিয়ে ফুলের তোড়া গঠিত হয়। পাল, একটা ভেড়া নিয়ে বা একটা গরু নিয়ে কখনো পাল গঠিত হয় না, একাধিক ভেড়া বা একাধিক গরু নিয়ে হচ্ছে আমাদের পাল গঠিত হয়, ঠিক আছে। তো মূলত আমাদের কালেকটিভ নাউনে এই কটা বিষয়ে আমাদের পড়তে হবে। ওকে, তো আমরা এখন দেখব যে একটা কালেকটিভ নাউন গঠন হওয়ার সময় কোন কমন নাউনটা নিয়ে গঠিত হয়। ওকে, তো ম্যাক্সিমাম প্রশ্ন আসে হচ্ছে দল থেকে, পাল থেকে, ঝাঁক থেকে, ভিড় থেকে খুব একটা আসে না, তবে মেন হচ্ছে এই তিনটা, দল, পাল, ঝাঁক, এই তিনটা থেকে বেশি প্রশ্ন আসে। আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি বোর্ডে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব আর কি। এই সাইডে আমরা দল নিয়ে আলোচনা করব, এখানে হচ্ছে পাল এবং এখানে ঝাড়। তো আমি এখানে দল নিয়ে যেভাবে আলোচনা করব, পাল নিয়ে যেভাবে আলোচনা করব, ঝাঁক নিয়ে যেভাবে আলোচনা করব, সেম আলোচনা হবে আমাদের ভিড়, সম্মেলন, সমাবেশ, বোর্ড, সমষ্টি এগুলোর ক্ষেত্রে। তো এগুলো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বাকিগুলো একটু কষ্ট করে হচ্ছে যে কোনো একটা বই থেকে দেখে, বেশি না 2-3টা করে উদাহরণ পড়বেন, তাহলে আমি মনে করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো চলেন যে আমরা শুরু করি। আমাদের এই বিষয়গুলো মুখস্থ করতে হবে, যেহেতু বলে দিচ্ছি, তো মুখস্থ করার কিছু টেকনিক আছে। আমরা যেমন হচ্ছে ত্রিকোণমিতিতে অঙ্ক করার সময় প্রথমেই চিত্র থেকে বেসিক সহকারে সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হয়, কোনো কারণ ছাড়াই আমাদের মুখস্থ করতে হয়। সূত্র ছাড়া ত্রিকোণমিতি অচল। বীজগণিতের যেমন হচ্ছে সূত্রগুলো আছে সেগুলো ছাড়া অঙ্ক করা অচল, সেরকম কালেকটিভ নাউন পড়ার সময় হচ্ছে ওগুলো মুখস্থ করে নিতে হয়। সেরকম কালেকটিভ নাউন পড়ার সময় কিছু জিনিসটা মুখস্থ করে নিতে হবে। তো মুখস্থ করার আমি একটু টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বিষয়ে কিছু কমন জিনিস আছে, সেই কমন জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন কমন জিনিস বলতে এই প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো কিন্তু হচ্ছে আপনার এক প্রকার ফ্রেজ হিসাবে বাক্যে ব্যবহার হবে, ফ্রেজ হিসাবে, ঠিক আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের প্রথমে এ বসবে যে কোন কমন নাউন নিয়ে গঠিত বা কোন কমন নাউনের অ্যাসপেক্টে কোন কালেকটিভ নাউন বসবে, এগুলো হচ্ছে আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। ওকে, তো মুখস্থ করার সহজ কিছু টেকনিক আছে। যেমন আমি বললাম প্রত্যেকটার শুরুতে এ থাকবে, ঠিক আছে, প্রত্যেকটার শুরুতে হচ্ছে এ থাকবে, এ, তারপরে থাকবে হচ্ছে কালেকটিভ নাউন, এরপরে এখানে কি হবে, অফ, তারপরে হচ্ছে এখানে হবে আমাদের কমন নাউনটা, তারপরে আচ্ছা আমাদের কমন নাউনের সাথে এস যুক্ত হবে, ঠিক আছে। এই সেম ক্যাটাগরিতে আমরা যদি এই দিকেও সাইজ করে নিই, ওকে, প্রত্যেকটা প্রথমে হচ্ছে এ বসবে, তারপরে হবে হচ্ছে আমাদের অফ, নন এস, অফ, কমন নাউন এস, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক এই ক্ষেত্রেও সেম, অফ, এখানে কমন নাউন এস, অফ, কমন নাউন এস, ঠিক আছে, সেম এগুলো চলতে থাকবে।
তো এখন আমরা প্রথমটা ব্যাখ্যা করি যে ছাত্রের দল, ঠিক আছে। তো দল তো আমাদের কালেকটিভ নাউন, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। ছাত্রের দল, তার মানে ছাত্রটা হচ্ছে আমাদের কি কমন নাউন, তাহলে ছাত্রের ইংলিশ কি হবে আমাদের স্টুডেন্টস, স্টুডেন্ট, ঠিক আছে না। আর স্টুডেন্টের সাথে এস যুক্ত করলে কি হবে স্টুডেন্টস। এ কালেকটিভ নাউন অফ কমন নাউন স্টুডেন্ট, এ ড্যাশ অফ স্টুডেন্টস হয়ে গেল। তাহলে এখন ছাত্রের ক্ষেত্রে কোন কালেকটিভ নাউনটা বসবে এটা হচ্ছে ফ্যাক্ট। ছাত্রের ক্ষেত্রে আমাদের এটা মুখস্থ রাখতে হবে যে ছাত্রের ক্ষেত্রে যে কালেকটিভ নাউনটা বসবে সেটা হচ্ছে ব্যাচ। তাহলে ছাত্রের দল এই কথাটার পুরো ইংলিশ যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে এ ব্যাচ অফ স্টুডেন্টস। যখন সেন্টেন্সের প্রথমে ব্যবহার হবে এ ব্যাচ অফ স্টুডেন্টস, আরো একটা কথা বলি আপনাদের, যে যখন লেখা থাকবে যে এ ব্যাচ স্টুডেন্টস, এরপরে আরো কিছু লেখা আছে, ঠিক আছে। তো এই পুরোটা হচ্ছে ফ্রেজের মতো কাজ করবে সেন্টেন্সে। সেন্টেন্সে এই পুরো ওয়ার্ডটা হচ্ছে আমাদের কিসের মতো কাজ করবে, ফ্রেজের মতো। মানে হচ্ছে এ ব্যাচ অফ স্টুডেন্টস, এইটা হচ্ছে পুরোটা একটা ফ্রেজের মতো কাজ করবে এবং এটার নাম হবে হচ্ছে, অর্থ হবে হচ্ছে আমাদের ছাত্রের দল, ছাত্রের দল। এক্ষেত্রে এই পুরোটার একটা পার্টস অফ স্পিচ হবে, সেটা হবে কি সিঙ্গুলার, ঠিক আছে। এখানে স্টুডেন্টস আছে, এটা দেখে এরপরে ভার্বটা প্লুরাল দেওয়ার কোনোই মানে হয় না, বা প্লুরাল ভাব দিলেই হচ্ছে এটা ভুল হয়ে যাবে। আমরা কালেকটিভ নাউন পড়ার সময় এগুলোকে মুখস্থ রাখবো যে এ ব্যাচ অফ স্টুডেন্টস, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচটা কি হবে সিঙ্গুলার। এই ক্ষেত্রে এর পরে যে ভার্বটা হবে সেটা হবে আমাদের সিঙ্গুলার ভার্ব। এখন একটু চেঞ্জ আছে, ভাই এ ব্যাচ স্টুডেন্ট না থেকে যদি ব্যাচ অফ স্টুডেন্টস, যদি এইরকম থাকে যে ব্যাচেস অফ স্টুডেন্টস, ব্যাচেস অফ স্টুডেন্টস, এনআই এবং এখানে ব্যাচের সাথে ইএস যুক্ত হয়েছে এই ক্ষেত্রে, এবং এখানে সেন্টেন্স আছে, এখানে সেন্টেন্স চলতে থাকবে, এই ক্ষেত্রে আমাদের এটা কাউন্ট হবে হচ্ছে প্লুরাল হিসাবে, প্লুরাল। এবং এরপরে যে ভার্বটা হবে সেটা হবে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব, আর এখানে হবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য। পুরোটা যখন ব্যবহার হবে যে এ ব্যাচ অফ স্টুডেন্টস, এ ব্যাচ অফ স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্রের দল, এক্ষেত্রে আমাদের এটা পুরোটা কাউন্ট হবে সিঙ্গুলার হিসাবে। আবার এ যখন উঠে যাবে ব্যাচেস অফ স্টুডেন্ট, এক্ষেত্রে যদি ব্যবহার হয় তাহলে এটা ব্যবহার হবে প্লুরাল হিসাবে এবং ভার্ব হবে প্লুরাল, আর এক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার্ব। ওকে, বুঝা গেল? তো তাহলে এখানে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন কোনটা ব্যাচ, কমন নাউন কোনটা স্টুডেন্ট। এরপরে খেলোয়াড়ের দল, ঠিক আছে। খেলোয়াড় প্লেয়ার, এটা তো আমরা জানি, এর কমন নাউনটা হচ্ছে PLAYER, প্লেয়ার, আর এর যুক্ত হলে প্লেয়ার্স, ঠিক আছে, প্লেয়ার্স। এখন এই ক্ষেত্রে কোন কালেকটিভ নাউনটা ব্যবহার হবে, দল তো এখানে, তাহলে এখানে কি ব্যাচ ব্যবহার হবে, এ ব্যাচ অফ প্লেয়ার্স, না এখানে ব্যাচ ব্যবহার হবে না, তাহলে এখানে কি ব্যবহার হবে, এখানে ব্যবহার হবে টিম। ভাই এটা কি করে বুঝলেন, মুখস্থ বীজগণিতের সূত্রের মতো, এটা একটু মুখস্থ রাখতে হবে, ফ্রেজের মতো কাজ, এখানে কোনো স্ট্রাকচার মানবে না, ঠিক আছে। এরপরে কোন কি আছে, শিকারী কুকুরের দল, আমরা এখানে ব্যাচ ব্যবহার করলাম, তারপর যে টিম ব্যবহার করলাম। এখানে দলের ক্ষেত্রে কি ব্যবহার করব, শিকারী কুকুর, শিকারী কুকুর কমন নাউন, এটা তো সহজ, হান্স, এটা আমরা জানি, HOUNDS, হান্স, এটা ব্যবহার করলে। বলছিলাম যে হচ্ছে শিকারী কুকুরের ক্ষেত্রে হান্স, এটা তো আমরা জানি। শিকারী কুকুরের ক্ষেত্রে কোন কালেকটিভটা নাউন ব্যবহার হবে, ব্যাচ নাকি টিম, কোনটা, কোনোটাই না, এই ক্ষেত্রে ব্যবহার হবে হচ্ছে প্যাক, PACK, প্যাক। দেখেন এটাই হচ্ছে একটু ঝামেলার বিষয় যে কোন কমন নাউনগুলোর ক্ষেত্রে কোন কালেকটিভটা ব্যবহার হচ্ছে, অথবা কোন কালেকটিভটা কোন কমন নাউন নিয়ে গঠিত। ওকে, এরপর হচ্ছে নেকড়ের দল, নেকড়ে, অলস, এটা নিয়ে সমস্যা হয় না, কমন নাউন নিয়ে কোনো সমস্যা হয় না, অলস। তারপর হচ্ছে নেকড়ে, ক্ষেত্রে এখানে কি হবে, এখানে প্যাক হবে, ঠিক আছে। এরপর আছে গাধা, SSASSES, SS, এখানে কি হবে, এখানেও প্যাক হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ডাকাত, রবার্স, ROBBER, এই যে এসটা এখানে, রবার্স। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি প্যাক হবে নাকি টিম হবে নাকি ব্যাচ হবে, এই ক্ষেত্রে হতে পারে গ্যাং অথবা ব্যান্ড,